শম শনিশ্চরায় নমঃ। মানুষের কুষ্টিতে প্রথম, পঞ্চম এবং নবম স্থানের কোণকে ধর্মস্থানের কোণ বলা হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি হল জীবনের মূলভূত আধার। ধর্মস্থানের কোণে যখন তমগুণের রাশি ও তমগুণী গ্রহের প্রভাব বেশি হয়ে থাকে, অথবা দুষ্ট স্থানের গ্রহদের ধর্মের স্থানের সাথে সম্পর্ক হয়ে থাকে, যাকে কনজেপ্ট আসপেক্ট বলা হয়ে থাকে, তখন মানুষের মন ধর্মের পরিবর্তে অধর্মের দিকে বেশি যায়। আজ আমরা মহিমা শনিদেবের কথাতে দেখব শ্রীকৃষ্ণ ভগবান নিজের প্রিয় ভক্ত শনিদেবকে ন্যায়, দণ্ড এবং মৃত্যুর চক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেমনভাবে কংসকে বধ করেন। शनिदेव मोक्षकारी, कंस राजा अत्याचारी, शनिदेव मोक्षकारी। ये कथा है कंस के अत्याचार की, ये कथा महापापी के संहार की। शनिदेव से छुपा नहीं था अत्याचार, उसका अत्याचार मृत्यु दंड देते हैं, करते न्याय विचार, करते न्याय विचार। मथुरा के राजा उग्रसेन ने सोती रानी को देखा, वह चुपके से उठ करके स्नान के लिए जाता। आकाश में उड़ता एक गंधर्व रानी पे मोहित होता, फिर गंधर्व रूप बदल के उग्रसेन है बनता। अकेली रानी के संग में संसर्ग है वो करता, रानी के गर्भ में बीज बोकर गंधर्व है चलता। जाते जाते रानी ने देखा गंधर्व रूप बदलता, रानी दुख से टूट जाती, गंधर्व से है छलता। दुष्ट राक्षसी पूतना जंगल में उड़ रही थी, एक दानव की आत्मा अपने हाथ लिए उड़ती थी। পুতানা, আমি এমন গর্ভ থেকে জন্ম নিতে চাই যাতে আমি রাজযোগ প্রাপ্ত হই। আমি রাজকীয় জীবন যাপন করতে চাই। মহারানীর গর্ভে গন্ধর্বের অংশ চলে গেছে, এখন তুমি ওর গর্ভেই জন্ম নেবে। এখন তুমি মথুরার রাজা হবে, আর আমি সব সময় তোমার রক্ষা করব। पूतना फिर दानव को रानी के गर्भ में स्थापित की, आभास हुआ रानी को कोई आत्मा शरीर में आई। रानी ने राजन को कुछ भी सत्य नहीं बतलाया, मन में एक तूफान था उसके समझ न कुछ भी आया। उसके समझ न कुछ भी आया। इस तरह एक राक्षसी शरीर में कंस जन्म लेता है, जिसमें गंधर्व का अंश था और असुर सांस लेता है। रानी इस राक्षस बच्चे का पालन नहीं थी करती, तो पूतना राक्षस बच्चे को है थन से दूध पिलाती। थन से दूध पिलाती।
धार्मिक पिता उसे जब अपने शास्त्र की शिक्षा देते, मायावी दानव उसको दानव के पंथ सिखलाते, दानव के पंथ सिखलाते, दानव के पंथ सिखलाते। कंस अत्याचारी रक्त घड़ा भर भर के ऋषियों मुनियों का यज्ञ कुंड बुझाता था हंस हंस के। उन साधु संतों को पकड़ पकड़ कर कुएं में डालता था, जो उनको भगवान न माने उनके प्राण हर लेता था। उनके प्राण हर लेता था, वो उनके प्राण हर लेता था। শক্তির অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো কংস, কিন্তু একটা কথা মনে রেখো, যে অধর্ম তুমি করছো একজন দেবতা আছেন যিনি তোমার সমস্ত অধর্মের বিচার করবেন, আর সেই দেবতা আর কেউ নন, স্বয়ং শনিদেব। যখন ওনার দৃষ্টি তোমার উপরে পড়বে তখন ওনার দণ্ড থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি হলাম কংস, কংস। আর এই সংসারে কোনো দেবতাই আমার কোনো কিচ্ছু করতে পারবে না। শনিদেব! কংস, তুমি অধর্ম আর পাপের পথে অনেকটাই এগিয়ে গেছো। এতদিন পর্যন্ত উগ্রসেনের পুণ্যকর্ম আর মথুরার পবিত্রতা তোমায় রক্ষা করে এসেছে। যদি তুমি অধর্ম থেকে না সরে আসো তাহলে তুমি এমন দণ্ড পাবে যার প্রায়শ্চিত্ত করার জন্য তোমায় বহুবার জন্মাতে হবে। बल अहंकार में चूर कंस, ब्याही हुई बहन विदा करता, देवकी और वसुदेव को बिठा के रथ पे स्वयं लिए है चलता, सारथी बनकर रथ को चलाता, देवकी की ससुराल चला। बिजली कड़कने लगी जोर जोर से, कंस का मन भय से मचला, हुई आकाशवाणी अंबर में, ईश्वर ने उसे संदेश दिया। হে পরম মূর্খ কংস, ওরে মূর্খ, যাকে তুই এত আদর করে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। ওর অষ্টম গর্ভ তোর কাল হবে। তোকে হত্যা করবে। যে স্ত্রীর সন্তান আমার কাল হবে সেই স্ত্রী আমার বোন কখনোই হতে পারে না। যদি আমি সেই স্ত্রীকেই বধ করে দিই আমার কাল তাহলে জন্মই নিতে পারবে না। বাসুদেব, তুমি যদি এখনো পর্যন্ত কিছু না করো তাহলে কংস দেবকীকে অবশ্যই বধ করবে আর এই সৃষ্টির ন্যায় ভারসাম্য হারাবে। না, দাঁড়ান কংস, দেবকীকে বধ করবেন না। আপনার দেবকীকে নয়, দেবকীর অষ্টম সন্তানকে নিয়ে ভয়। আপনাকে আমি কথা দিচ্ছি
দেবকীর প্রত্যেকটা সন্তান আপনার হাতে তুলে দেব। সৈনিকগণ, বন্দী করো এদেরকে। কংস, এখনো সময় আছে। নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, না হলে তোমার অকাল মৃত্যু কিন্তু নিশ্চিত। देव की वासुदेव ने कारागृह में तड़प तड़प के पल पल गुजारा। अत्याचारी कंस ने एक एक कर 6 पुत्रों को मौत के घाट उतारा। কংস, এখন তোমার মৃত্যু থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। এবার তোমার কালের জন্ম নেবার সময় হয়ে গেছে। প্রভু, কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করুন আর আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করতে সহায়তা করুন। योग माया ने कहा वसुदेव से, मानो कंस का काल आ गया। नंद के घर इस बालक को पहुंचाओ, ये पालनहार आ गया। প্রভু, এই সৃষ্টি আপনার কাছে ঋণী, কেননা আপনি ন্যায় দেবার জন্যে স্বয়ং পৃথিবীতে আসছেন। এবার পৃথিবী অত্যাচারী কংসের কাছ থেকে মুক্তি পাবে। বসুদেব, আমাকে সত্যি করে বলো, তুমি দেবকীর অষ্টম সন্তানকে কোথায় রেখে এসেছো? না হলে আজ তোমার মৃত্যু নিশ্চিত। বলো। দেবকী! মাতা, মাতা, প্রভু আপনার কোলে জন্ম নিয়েছেন এই পাপীকে বিনাশ করবার জন্যেই। আপনি চিন্তা করবেন না, শীঘ্রই এই পাপের বিনাশ হবে আর সবাই উদ্ধার পাবে। মাতা, আপনি সত্যিটা বলে দিন। বলো, তাহলে কি কৃষ্ণ তোমার পুত্র? হ্যাঁ দাদা, কৃষ্ণ আমারই পুত্র। দেবকী! আমি জানতাম এবার আমি এই বিশ্বাসঘাতককে ছাড়ব না। মহারাজ! সৈনিক, আমায় ক্ষমা করবেন মহারাজ।
একে বধ করার চাইতে ভালো হয় ওই বালককে বধ করা। না, কংস কৃষ্ণকে হত্যা করবার অনেক চেষ্টা করেন, কিন্তু বিফল হন। 14 বছর কেটে গেছে। তারপর কংস ভাবলেন যে সেটাই সবচেয়ে ভালো হবে যে কৃষ্ণকে মথুরায় ডেকে এনে বধ করা। অক্রূর, হ্যাঁ মহারাজ। তুমি যাও আর গিয়ে ওই কৃষ্ণকে মথুরায় নিয়ে এসো। ওকে বলো যে মথুরার রাজা মহারাজা কংস ওর সঙ্গে দেখা করতে চায়। যথাজ্ঞা মহারাজ। बिजली गिरी यशोदा जी पे, कृष्ण उनका पुत्र नहीं अक्रूर ने बताया। कृष्ण ने समझाया माता, जन्म मुझे चाहे जिसने भी दिया, पर मैं तेरा ही लल्ला हूँ माता। तू ही है मेरी यशोदा मैया, सदा यशोदा नंदन के नाम से मैं तो पुकारा जाऊंगा मेरी मैया। मथुरा जाने की आज्ञा दे दे, दुष्ट को नष्ट कर आऊंगा मैया। সারথি, প্রভু, আমার আরাধ্য শনিদেব। প্রভু। শনিদেব, আপনি? হ্যাঁ প্রভু, আপনি এক পাপীকে দণ্ড দিতে চলেছেন, আর আমার সৌভাগ্য যে এই যাত্রায় আমি আপনার সারথি হয়েছি, আর আপনার লীলা দেখবার সৌভাগ্য প্রাপ্ত করি। আসুন প্রভু। सारथी बनकर कृष्ण के रथ का प्रभु को लिए चले शनि भगवान। न्याय की यात्रा पे निकले कृष्ण जी, जग उद्धार करने चले दोनों भगवान। मनुष्य के रूप में है दोनों भगवान, देख न पाए कोई इंसान। पापी का अंत करेंगे श्री कृष्ण जी, इंसाफ दिलाएंगे शनि भगवान। इंसाफ दिलाएंगे शनि भगवान, इंसाफ दिलाएंगे शनि भगवान। शनि भगवान, शनि भगवान। সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ মহারাজ। অক্রূর মশাই, এনারা কারা? এরা সবাই আমাদের গুপ্তচর, কৃষ্ণকে রক্ষা করার জন্য। ওদের আমরাই নিযুক্ত করেছি। আমরা থাকতে কৃষ্ণের ক্ষতি করার কার এত সাহস আছে অক্রূর মশাই? বলরাম, অধর্মী কংস কৃষ্ণকে প্রাণে মেরে ফেলতে চায়। এই জন্যে আমরা আপনাদের দুজনকে মথুরার বাইরে কোনো সুরক্ষিত স্থানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। অক্রূর মশাই, আপনি প্রভুর শক্তিকে সন্দেহ করছেন। আপনি এনার অলৌকিক ক্ষমতা তো ভালো করেই জানেন। তাহলে কংস ওনার কি ক্ষতিই বা করতে পারে? সারথি, তুমি রাজনীতি বুঝতে পারবে না। কংস শুধু শক্তিই নয়, উনি ছলনাও প্রয়োগ করতে পারেন। এই জন্য কৃষ্ণকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। তাহলে অক্রূর মশাই, আপনি আমার সুরক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন? সামনে গেলে একটা নদী পড়বে, তারপর সেখানে একটা নৌকোতে বসে নদীর ওপারে যাবে। ওখানে সৈনিকদের একটা দল তোমাদের একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাবে, যেখানে কংস পৌঁছতে পারবে না। এই পুকুরের মধ্যে নেমে 4 বার ডুব দিলেই সৈনিকদের সেই দল
নদীর ওই পারে দেখা যাবে। অক্রুর মশাই, তবে ডুব দেওয়া শুরু করুন। প্রভু, মনে হয় অক্রুর মশাই আপনাকে চিনতে পারেননি। আপনি একেও উদ্ধার করে দিন। অক্রুর, আরে কৃষ্ণ জলের মধ্যে কি করছে? অক্রুর, কি হলো অক্রুর মশাই? আপনি চতুর্থ ডুব তো দিলেনই না, তার আগেই উঠে এলেন। প্রভু 3টে ডুবেই আমাকে উদ্ধার করে দিয়েছেন। প্রভু, আপনাকে রক্ষা করার অহংকারে আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আপনি কে। প্রভু, আমার এই ভুলকে ক্ষমা করবেন প্রভু। অক্রুর মশাই, এটা তো আপনার অসীম প্রেম আর ভক্তি যা আপনাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি আপনাকে আশীর্বাদ করছি যে আপনি সর্বদা আমার ভক্তিতে মগ্ন থাকবেন। আসুন মথুরার দিকে যাওয়া যাক। বলো, আগে মহারাজ, কখন আসবে? কখন আসবে? কখন? ওই গোকুলের গোয়ালা, যাকে আমি মৃত্যুদণ্ড দেবার জন্য ব্যাকুল হয়ে আছি, যতক্ষণ নয় কৃষ্ণের গর্দান আমি নিজের হাতে ভেঙে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ, ভগবান শিবের আশীর্বাদে পরশুরামের দ্বারা আপনার পূর্বপুরুষকে ভগবান শিবের একটা ধনুক দেয়া হয়েছিল। আপনি যদি ওই ধনুকে যজ্ঞ করান তবে আপনি অজেয় আর অমর হয়ে যাবেন। তখন কৃষ্ণ আপনার কিচ্ছু করতে পারবে না। তাহলে আর দেরি কেন? শীঘ্র, অতি শীঘ্র যজ্ঞের আয়োজন করুন। মহারাজ, যজ্ঞের আহুতি দেওয়া পর্যন্ত ওই ধনুকটির সুরক্ষা অত্যন্ত জরুরি। যজ্ঞের মাঝখানেই ওই ধনুকের কোনো রকম ক্ষতি করে তবে এই যজ্ঞ বিফল হয়ে যাবে। প্রণাম মহারাজ। ওই গোয়ালা মথুরায় এসে পৌঁছেছে মহারাজ। তাহলে আমার জন্য কি নির্দেশ? একবার এই যজ্ঞ সফল হয়ে যাক, তারপর আমি নিজে ওই কৃষ্ণকে বধ করব। ততক্ষণ ওকে মথুরা নগরী ঘুরে দেখতে দাও। প্রভু,
এটাই সেই জায়গা যেখানে কংস যজ্ঞ করছে। ভগবান শিবের ধনুকও ওখানে রাখা আছে। যদি এই যজ্ঞ সফল হয়ে যায় তবে কংস অজেয় আর অমর হয়ে যাবে। মহারাজ, আজকের যজ্ঞ এই পর্যন্ত। কালকেই যজ্ঞের শেষ দিন। কাল পূর্ণাহুতি দেওয়ার পরই আপনি অজেয় অমর হয়ে যাবেন। তারপর কৃষ্ণের থেকে আপনার কোনো ভয় নেই। তোমরা এখানে কি করে এলে? তোমরা জানো না যেখানে আসা বারণ? আমরা তো শিব ভক্ত। দিব্য ধনুকের কথা শুনেই দর্শন করতে চলে এলাম। যদি অনুমতি দেন তাহলে প্রণাম করে নি। ঠিক আছে, যখন এসেই পড়েছো তখন প্রণাম করে নাও। ভগবান, শনিদেবের ন্যায় চক্রের জন্যে আমায় এই ধনুক তোলার অনুমতি দিন। আমি তো শুনেছিলাম যে এই ধনুক নাকি কেউ তুলতেই পারে না, কিন্তু এই ধনুককে দেখে আমি বলতে পারি যে আমি এই ধনুককে আমার এক হাতেই তুলে দিতে পারি। তুমি তুলবে একে? মনে হচ্ছে এই বালকের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ওঠাও, আমিও দেখবো তুমি ধনুকটাকে কি করে ওঠাও। বন্দি করো এদের। জানো ওই কৃষ্ণ শিবের ধনুক কি করে ভাঙলো? মহারাজ, সেনা আধিকারিক ওই কৃষ্ণকে কেবল অবোধ বালক ভেবেছিল আর ভুল করে বসে। ওই সেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দেওয়া হোক। মৃত্যুদণ্ড। মহারাজ কংসকে এক সাধুর প্রণাম। মহারাজ কংস, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো, কি বলতে চাও? মহারাজ, আমি আপনাকে এটাই বলতে চাই মহারাজ, যে আপনি আপনার অহংকারকে ছেড়ে পাপ আর অধর্মকে ত্যাগ করে ধর্মের পথে চলুন। ভালো হয় যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে চলে যান, কেননা এই সময় পৃথিবীতে উনিই ধর্ম স্থাপন করতে এসেছেন। এত বড় সাহস! ওই কৃষ্ণের আগে
আমি তোকে মৃত্যুদণ্ড দেব। আমি তোমাকে সাবধান করতে এসেছিলাম কংস, যাতে মৃত্যুর আগে তুমি তোমার ভুল বুঝতে পারো, যাতে পরের জন্মে প্রায়শ্চিত্ত করতে পারো। কিন্তু তুমি তোমার অহংকারের পাঁকে এতটাই ডুবে আছো যে প্রভুর হাতে যদি তোমার মৃত্যু হয় তাহলেও মুক্তি পেতে তোমার কয়েক জন্ম লেগে যাবে। এবার আর তোমার কোনো কল্যাণই আমি করতে পারবো না কংস। কোথায় গেল ওই সাধু? মহারাজ, আমার তো এটাকে কপট কৃষ্ণের ছলনাই মনে হচ্ছে। জানোর, যে কোনো মূল্যেই আমাকে ওই চতুর কৃষ্ণকে বধ করতেই হবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ওকে হত্যা করবার অনেক বড় পরিকল্পনা করেছি। কৃষ্ণ, তোমার এই সারথি কোথায় চলে গেলেন? উনি শুধু সারথি নন, ন্যায়ের দেবতা শনিদেব দাদা। শনিদেব? আর ন্যায়ের দেবতা পাপীকে যতই কঠিন শাস্তি দিক না কেন, ওকে একটা শেষ সুযোগ নিশ্চয়ই দেন। আর শনিদেবও সেটাই করতে গেছেন। বলুন শনিদেব, আপনার চেষ্টা সফল হয়েছে? প্রভু, কংসকে বধ তো করতেই হবে। চলো দাদা, মহারাজ কংস আমাদের জন্য অপেক্ষা করছেন হয়তো। প্রভু, কংসকে মৃত্যুর দুয়ার পর্যন্ত তো আমি নিয়ে এসেছি। এর পরবর্তী কাজ প্রভু আপনার। মহারাজ, সামনে উপস্থিত আমাদের সমস্ত পালোয়ান 10-10টা হাতির সমান শক্তিধারী। আসতে দিন এই গোয়ালাটাকে। আমাদের এই পালোয়ানরা ওকে কীটের মতো মেরে ফেলবে। মহারাজ কংস, রাস্তায় একটা পাগল হাতিকে পেয়ে গেলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। আর আপনার জন্য ওর দাঁত উপহার স্বরূপ এনেছি। এই গোয়ালা আমার সবচাইতে শক্তিশালী হাতিটাকেই মেরে ফেলেছে। আমি তোমার শক্তি আর অলৌকিক ক্ষমতার কথা অনেক শুনেছি। এই জন্য আমি আজ এই মল্লযোদ্ধাদের এখানে আহ্বান করেছি, যাতে আমিও দেখতে পারি তুমি কতটা শক্তিধর আর কতটা শক্তি আছে তোমার মধ্যে। কি করব শনিদেব? যদি এদের সাথে মল্লযুদ্ধ করি তাহলে কংসের আগে এদের প্রাণও আমার হাতেই যাবে। প্রভু, যারা পাপীর সঙ্গ দেয় তারাও ঠিক সমানভাবে পাপী হয়। এদেরও বিনাশ অনিবার্য। আপনাদের মধ্যে যে চাইবে আমার সাথে মল্লযুদ্ধ করতে পারে। মহারাজ কংসে! মহারাজ কংসে! মহারাজ কংসে!
সৈনিকগণ, শেষ করে দাও এই বালকদের। শ্রীকৃষ্ণের 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 শ্রীকৃষ্ণের। প্রভু, আপনি এই পাপীকে বিনাশ করেছেন, যার জন্যে সে মুক্তি লাভ করেছে। আর আমার ন্যায় চক্রকে পূর্ণ করার জন্যে আপনাকে শত কোটি প্রণাম। যখনই কোনো অত্যাচারী মানুষকে উৎপীড়ন করবে, তখন এই সূর্যপুত্র শনি তাকে